নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করছি আজকের ব্লগ ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো চলো, তোমরা পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। আর আজকের ব্লগটা কবের বলো তো যেদিনকে আমরা দীঘা এসেছিলাম, তো আগের ভিডিওতে তোমাদের তো দেখিয়েছি, ওই দিনকে রাত্রিবেলার ভিডিওটা শেয়ার করেছি, তারপর আর কিছু শেয়ার করি না। তো এটা হচ্ছে তারপরের দিনকে সকালের ভিডিও। তো দেখো, আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সকালবেলায় ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তো বেরিয়ে পড়েছি। আমরা এখন কোথায় যাচ্ছি জানো তো তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে না, আগে ওরা বেরিয়ে না আগে চলে গিয়েছে বাজারের দিকে। তাও আমাদেরকে ফোন করে বললো তোমরা এসো, আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো আমরা কিন্তু এই যাচ্ছি, আমি, আমার বাবা, মা, আমরা তিনজনে এখন যাচ্ছি। আর ওরা আগে থেকেই চলে গিয়েছে। তো আমরা প্রথমে না একটু বাজারে যাব। তো বাজারে যাব বলতে, তো আমরা বাজার যাব ভেবেছিলাম যে হচ্ছে গিয়ে বাজার থেকে মাছ কিংবা মাংস কিছু একটা কিনে নিয়ে এসে রান্না করাতে দেব। তো তার কারণেই কিন্তু আমরা বাজারে যাচ্ছিলাম। তো তারপরে সেটা আর হলো না। তো তোমরা কিন্তু দেখতে থাকো কি হয়েছে না হয়েছে, তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করছি। তো চলো, এখন আমি যাচ্ছি রাস্তার মধ্যে দিয়ে। আর তোমার দাদাভাইকে এখন দেখতে পাচ্ছিলাম না বলে আমার বাবাকে বলছিলাম তুমি ওকে ফোনটা লাগাও তো। আমি তো যেহেতু তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, আমার ফোন থেকে ফোন করতে পারছিলাম না। বাবাকে বলছিলাম তুমি ফোনটা করো তো। তো দেখি না একটু এগিয়ে এসে এই যে দেখো বাপ বেটিতে মিলে আসছে। তো দেখো, এই যে তোমাদের দাদাভাইয়ের দিকে না আমি এই যে ফোনটা ঘুরে রেখেছিলাম বলে, তো তোমাদের দাদাভাই না আমার মেয়েকে কিছু একটা বলে বলেই আসছিল। তো তারপরে দেখো এই যে আমরা কিন্তু বাজারে ঢুকে গিয়েছি। আর চলো, তোমাদেরকে আমি বাজারটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো তোমরা কিন্তু দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো বাজারে এসেছি, বাজারের ভেতরে বেশি আমি বক বক করছি না, তোমরা দেখতে থাকো বাজারটা ঘুরে ঘুরে। কাঁকড়া সেখানে এই যে কি হয় ইলিশ কি মাছ? জেলিফিশ, জেলিফিশ, অক্টোপাস, অক্টোপাস। এই যে আমাদের লোক নিয়ে গেল, লোকাল লোক, ওরা উদয়পুরে বিক্রি করবে। সে বড় চিংড়াগুলো কত? 2000 টাকা হবে। আমি কিনে খেলাম, ও অর্ধেক বাদ যাবে। ওটা কি থাকে নামে? ওই চিংড়া, লাল চিংড়া।
ওখানে কিনে খাই না। লালগুলা না কোনগুলো সেটা কথা? ওই সেটা এইগুলো তো খাওয়া যায়, অতটা বাদ যায় না। ওগুলো তো অর্ধেক বাদ অর্ধেক। তো দেখো আমরা কিন্তু বাজার থেকে বেরিয়ে চলে এসেছি। তো বাজারে ঘুরে ঘুরে তারপরে ডিসিশন নিলাম যে না আর রান্না বান্না করতে যাওয়ার কোনো ঝামেলা রাখবো না, হোটেলেই খেয়ে নেব। তো যার কারণে কোনো কিছু না কিনেই বেরিয়ে চলে এলাম। এসেছি এখন টিফিন করব। তো 9টা মতো বাজে, তো টিফিন তো করতে হবে। যার কারণে কিন্তু এই যে টিফিন করার জন্য ঢুকে যাচ্ছি একটা দোকানে। আর এত প্রচণ্ড রৌদ্র ছিল না, আমি ওটাই বলছিলাম যে প্রচণ্ড রৌদ্র, বাইরে তো বসাই যাবে না। যার কারণে যে ভেতরে ঢুকে বসতে যাচ্ছি। আর হচ্ছে গিয়ে আমাদের এইখানে এত রৌদ্র, মানে সরি আমাদের বলছে দীঘাতে এত রৌদ্র, আমাদের বাড়ির এখানে না হচ্ছে গিয়ে মেঘলা বৃষ্টি হচ্ছে। তো এটাই আমি কিন্তু বলছিলাম মাকে। তো চলো এদিকে আমরা কিন্তু ঢুকে গিয়েছি খেতে, এখন বসেও পড়েছি। যে যা খাবে তাই মতো অর্ডার দিয়ে দিয়েছি। দেখো এই যে আমরা কিন্তু সবাই বসেছি, একটু দেখিয়ে দিলাম। তো দেখো আমাদের কিন্তু এদিকে খাবারও চলে এসেছে। দেখো তো এসে গেছে ডিম টোস্ট। আমি আর মা নিয়েছি ডিম টোস্ট, আর আমার মেয়েও ডিম টোস্ট নিয়েছে। আর তোমাদের দাদা ভাই আর আমার বাবা নিয়েছে পুরি আর ঘুগনি। তো চলো আমাদের কিন্তু খাওয়া হয়ে গিয়েছে। খেয়ে বেরিয়ে এখন একটু আবারও সমুদ্রের পাড়ের দিকে যাচ্ছি। তো এখনই কিন্তু জলে নামবো না, তো জলে নামতে এখনও দেরি আছে। এখন তো ওই তো বললাম 9টা মতো বাজে, তো খেতে ঢুকেছিলাম তখন 9টা বাজে, এখন ওই 9টা 15-20 মতো হবে। তো আমরা এখন একটু সমুদ্রের পাড়ের দিকে যাচ্ছি, গিয়ে একটু ঘুরে এসে তারপরে কিন্তু জলে নামতে এখনও দেরি আছে। তো ভাবলাম যেহেতু আর এসেছি আর তো টিফিন করে নিয়েছি যখন, আর তো কোনো কাজ নেই, তো চলো একটু ঘুরে দেখে আসি। আর আমি না আমার বাবাকে বলছিলাম যে জলটা দেখো কি নোংরা নোংরা ভেসে আসছে। তো এটাই কিন্তু আমি আমার বাবাকে বলছিলাম। তা দেখো কত সুন্দর ঢেউ একদম আছড়ে পড়ছে পাথরের ওপরে, দেখতে কত সুন্দর লাগছে। তো এখনো পর্যন্ত কেউ কিন্তু জলে নামেইনি। তো ওই যে বললাম এখনো জলে নামতে দেরি আছে। তো সবাই দেখো ওপর থেকেই কিন্তু কেউ ভিডিও নিচ্ছে, কেউ ছবি তুলছে, তো ওই করছে। আমিও ভিডিও করছিলাম। আর আমি তো ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করতে হবে, তো যার কারণে আমি কিন্তু ভিডিও করছিলাম। আর দেখো আমাকেও একটু দেখিয়ে দিলাম। তো আর কি সমুদ্রের পাড় থেকে এখন আমরা দেখো রুমের দিকে যাব। তো এসে পড়ে তো আবার জলে নামতে হবে, তো যার কারণে কিন্তু রুমের দিকে চলে যাচ্ছি। আর তোমাদের সাথে একটু শেয়ার করে করে যাচ্ছি। চারিদিকটা দেখো এতটাই সুন্দর দেখতে লাগছে। তো এই সমুদ্রের পাড়ে এলে না আর বাড়ি যেতে ইচ্ছেই করবে না, তাই না বন্ধুরা? দেখো এতটাই সুন্দর দেখতে লাগছে। জলের ঢেউগুলো দেখো কেমন পাথরের ওপরে আছড়ে আছড়ে পড়ছে। চারিদিকে দেখতে পাচ্ছ কত লোকজন, খুবই ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে বন্ধুরা। আর এরকম বেড়াতে এলে তো যখন মানে জায়গা যদি খুবই পছন্দ হয়ে যায় বেড়ানোর জায়গা, তো বাড়ি যেতে ইচ্ছেই করে না। তবুও কি বাড়ি তো ফিরতেই হবে, কতদিন আর বাইরে বাইরে ঘুরে বেড়াবো বলো। তো চলো এখন রুমের দিকে ফিরে যাই। আর কি বলো তো বন্ধুরা, আমরা না যখন মেয়ে ছোট ছিল তখন কিন্তু প্রায় আসা হতো। আর এখন এই যে মেয়ে যেহেতু বড় হয়ে গিয়েছে, পড়াশোনা ধরে গিয়েছে বলে না, যার কারণে এখন কিন্তু সেরকম একটা আশাই হয় না। তবে যখন ও ছোট ছিল না, প্রায় মানে 1 মাস 2 মাস অন্তর অন্তর আমরা কিন্তু চলে আসতাম, এইরকমই 2 দিন করে থাকতাম আবার চলে যেতাম। তো ওই যে বললাম মেয়ে বড় হয়ে গিয়েছে, পড়াশোনা ধরে গেছে, এখন তো সেরকম আশাই হয় না। তো স্কুল টিউশন এগুলোকে আর ছুটি করে বেড়াতে আসবো, তো যার কারণে কিন্তু এখন সেরকম আশাই হয় না। আর কি এই যে দেখো আমরা কিন্তু এখন রুমের ভেতরে মানে হোটেলের ভেতরে ঢুকে গিয়েছি, রুমের দিকে যাচ্ছি। তো রুমের দিকে আমরা যাচ্ছি। তবে কি বলতো আমরা না রুমে ফিরে আসার সময় না এই যে দেখো মেয়ের জন্য কিনেছিলাম জুতো, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না যখন কিনি। আর এই জুতোটা না 100 টাকা নিয়েছে, দেখে বেশ খুবই ভালো লাগলো। আর যার কারণে কিন্তু মেয়েকে এই যে কিনেই দিলাম। আর মেয়ের পায়ে দেখো কতটা সুন্দর লাগছে, বেশ লাগছে। এই বর্ষায় পর্দা যেতে দিতে খুবই ভালো। হ্যাঁ রে, চটির থেকে খুব ভালো।
তারপরে দেখো আমি একটু পায়ে পড়ে দেখে নিলাম, তো আমার মেয়ে বললো যে মাম্মাম তুমিও একটু পরো, তো যার কারণে দেখো আমি একটু পায়ে গলিয়ে নিয়েছি জুতোটা কিন্তু বেশ দেখতে ভালো লাগছে। 100 টাকা নিয়েছে, খুব একটা দাম নেয়নি, কিন্তু জিনিসটা বেশ ভালো হয়েছে। এই বর্ষার দিনে পড়তে যেতে না মেয়ের খুবই ভালো, জল কাদা ছিটকেবে না, চটিতে হলে তো জল কাদা ছিটকাবে, আর এতে না জল কাদা ছিটকাবে না, বেশ ভালোই হয়েছে জুতোটা। তো পড়তে যে পরতে পারবে গেলে। তো তারপরে দেখো আমি না তোমাদের আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে আমাদের রুমটা না চেঞ্জ করে দিয়েছে, তো আগের দিনের ভিডিওতে সেটা দেখানো হয় না, তো আজকে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা যে রুমে ছিলাম, তো সেই রুমটা না, এটা হচ্ছে গিয়ে 3 তলাতে আমাদের রুমটা দেখো চেঞ্জ করে দিয়েছে। আর এই রুমটা বেশ পরিষ্কার ছিল, একেবারে বেশ সুন্দর ছিল। তো আগের রুমটা আমাদের পছন্দ হয়নি, কিন্তু ওই যে তবুও একটা রাত্রির জন্য থেকে গিয়েছিলাম, তো এই যে পরের দিনকে সকালবেলায় কিন্তু রুমটা আমাদের চেঞ্জ করে দিয়েছে। আর বাথরুমগুলো দেখো বেশ পরিষ্কার ছিল। তো আগের রুমের বাথরুমগুলো আমি তোমাদের দেখাইনি, আমাদের একেবারে পছন্দ হয়নি বলে। তো এটা বেশ ভালো হয়েছে, পরিষ্কার আছে বলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখো রুমের ভেতরে একটা আলমারি আর একটা বড় আয়নাও ছিল, তো তোমাদের আমাকে পুরোটা দেখিয়ে দিলাম। আর দেখো আমি কিন্তু একই ড্রেস পরে আছি, কেন বলো তো, আমি এই ড্রেসটা পরেই না জলে নামবো, যার কারণেই কিন্তু এই ড্রেসটাই পরে আছে। আর মেয়ে দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে। আর ওই যে রুমে আসার সময় শুধুমাত্র জুতো না, এই চকলেটটাও নিয়েছিল। তো দেখো 3টে মাত্র চকলেট আছে, ওটার দাম নিয়েছিল 55 টাকা। তো আমাকে একটা দিল, তো আমিও খাবো। তারপরে এই যে আমরা সামনে যাব, বেরিয়ে পড়েছি, মানে জলে নামবো। আর তার আগে এই যে আখের রস একটু খেয়ে নিচ্ছে। আর দেখো আমি তোমাদের দেখাচ্ছিলাম আমার মাকে। তো আমার মা না এই প্রথমবার চুড়িদার পরেছে, তাও পরবে না, অনেক কষ্টে দেখো মাথায় আবার ঘুমটা টেনে রেখেছে। তো এইখানেই কিন্তু কেনা হয়েছে চুড়িদারটা, তো কিনে তারপরে মাকে পরানো হয়েছে। মাকে কিন্তু বেশ ভালোই লাগছে চুড়িদারটা পরে, তো মা তো কিছুতেই পরবে না, তো আমরা জোর করে পরিয়েছি। তারপরে আর কি যে আখের রস টস খেয়ে নিয়ে এখন চলে এসেছি সমুদ্রের পাড়ে। তো এখন স্নান করতে নামবো, তো চলো তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমি তোমাদের না একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, শুধু লোকজন দেখো তোমরা, যেন মেলার মতো লোকজন। তবে কি বলতো, মেলাতেও না এত লোকজন হয় না, এখানে এতটাই মানে এত লোকজন আছে। তোমরা দেখো, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো কত লোকজন এখানে আছে। যেন ঝিলমিল করছে লোকের জল পাথর দিবে আছে, দাঁড়া জল কম আর একটু ফাটাও। ওই আপনি ই করে রে, তোরা পালিয়ে দেখো আমরা এখনো জলে নামিনি, জলে নামতে একটু দেরি আছে। তো প্রথমে এসে ভাবলাম সবাই মিলে একটু তো ছবি টবি তুলে নিই, তারপরে এই যে জলে নামবো, যার কারণে কিন্তু দেখো সবাই মিলে একসাথে দাঁড়িয়ে পড়েছি। তো আমি এখান থেকেই স্ক্রিনশট একটা নিয়ে নেব। তো তারপরে দেখো আবার আমি এই যে ব্যাক ক্যামেরা করে তোমাদের কিন্তু দেখাচ্ছি।
তারপরে কি করছি দেখো, আমরা চলে এসেছি পেয়ারা মাখা খেতে। তো সমুদ্রের পাড়ে স্নান করতে এসেছি, এরকম একটু কিছু না পেয়ারা মাখা টাকা কিছু না খেলে ভালো লাগে না। তো যার কারণে দেখো এই যে একটা পেয়ারা কাটছে না, তো ওই একটাই পেয়ারা নিয়েছে 40 টাকা দাম নিয়েছে। তো ওই পেয়ারাটাই কিন্তু আমাদের কেটে মেখে দিচ্ছে, তো তোমাদের আমি সেটাই শেয়ার করছিলাম। তো দেখো এই যে কি কি দিয়ে মাখছে দেখো, লবণ আর কাসুন্দি লঙ্কা এইসব দিয়েই কিন্তু মেখে দিচ্ছে। আর পেয়ারা মাখাটা খেতে বেশ ভালোই হয়েছিল। দোকানে 10 টাকা কিনতে নেই নেই 10 টাকা দিয়ে কিনতে পারছি 20 টাকার নোট আছে। তো দেখো পেয়ারা মাখাটা তোমাদের দাদা ভাইয়ের হাতে ধরিয়ে দিলাম, তার কারণ আমি তো ভিডিও করছিলাম, আমি কি করে ধরবো, তো যার কারণে কিন্তু ওর হাতে ধরিয়ে দিয়েছি। তো তারপরে কিন্তু আমরা সবাই মিলে এখানে বসে বসে পেয়ারা মাখা খাচ্ছিলাম। তো জলে নামবো, তো পেয়ারা মাখাটা খেয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা জলে নামবো। তো দেখো আমি কিন্তু ফাইনালি জলে নেমে পড়েছি। তো বাবা মাকে আগে প্রথমে জলে নামিয়ে দিয়েছিলাম, তো বাবা মা উঠে আসতে বাবাকে বললাম তুমি একটু ভিডিওটা করো। তো তোমাদের দাদাভাই আর আমার মেয়ে জলে দাঁড়িয়ে আছে, তো আমি কিন্তু ওদের কাছেই যাচ্ছিলাম। আর আমার বাবা দেখো কেমন করে কি ভিডিও করেছে, আমাকে না দেখে সবাইকে দেখিয়েছে। ও বাবা যেমন পেরেছে তেমন করেছে। তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর জলে আমরা কিন্তু কাল ছিলাম 1-1.5 ঘন্টা মতো থেকে তারপরে উঠে চলে এসেছিলাম। আর দেখো চারিদিকটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, এত লোকজন, মানে এতটাই ভালো লাগছে কি বলবো তোমাদের। দেখো কত সুন্দর লাগছে, কেউ কেউ স্নান করে উঠে চলে যাচ্ছে, কেউ কেউ আবার নামছে। তো বেশ ভালোই লাগছে। তো আনন্দ হই হুল্লোড় করে কিন্তু বেশ ভালোই কাটলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না। তো আর পরের পার্টটা আসছে পরের ব্লগে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।